স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম SMIS এই অনলাইন প্ল্যাটফর্মটি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একটি প্ল্যাটফর্ম, যেখানে মেডিসিন স্টক এন্ট্রি থেকে শুরু করে কনজিউম আমরা সব কিছু সুন্দরভাবে করতে পারবো। এই স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে স্টক এন্ট্রি করার পূর্বে আমাদের কতকগুলো তথ্য ভালো করে দেখে নিতে হবে। আসুন সেই তথ্যগুলো নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে আসছি স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন এই সিস্টেমে মেডিসিন আপলোড করার পূর্বে, এন্ট্রি করার পূর্বে আমরা দেখে নেব আমাদের ডিপার্টমেন্টে একটি ঔষধ, একটি নির্দিষ্ট পোটেন্সির ঔষধ কতগুলো আছে। এখানে আমি দেখতে পাচ্ছি একটা লিস্ট আমরা প্রোভাইড করেছি, আপনারাও পেয়েছেন লিস্টটা। তো এই লিস্টে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর সিরিয়ালে অ্যালোসকোট্রাইনা 6 পোটেন্সির 100 ml এর একটা মেডিসিন লেখা আছে। এখানে টোটাল স্টক আমরা দেখতে পাচ্ছি 4টে। তো এখন প্রশ্ন, এই 4টে যে ঔষধ আমাদের 100 ml স্টক আছে, এই 4টে মেডিসিনের ব্যাচ নাম্বার কি এক নাকি আলাদা? প্রথম প্রশ্ন এটাই। এই প্রশ্নের উত্তর খুঁজতে কি আমরা দেখতে পেয়েছি ব্যাচ নাম্বার 10 ACP20 ম্যানুফ্যাকচারিং ডেট রয়েছে অ্যালোসকোট্রাইনা 6 একটা। এরপরে A/103/July/23 July 23 MFG ডেট, June 28 এক্সপায়ারি ডেট। আমরা 3টে অ্যালোসকোট্রাইনা 6 দেখতে পাচ্ছি। এরপর আসছি GD স্পেস 23174 এই ব্যাচ নাম্বার সেপ্টেম্বর 2023 ম্যানুফ্যাকচারিং ডেটে আরও একটি মেডিসিন আমাদের স্টক আছে। তো এখন প্রশ্ন হলো, আমরা 3টে ব্যাচ নাম্বারের এগেনস্টে আমরা মোট দেখতে পাচ্ছি 1+3+1 টোটাল স্টক আমরা দেখতে পাচ্ছি 4টে। তো এই 4টেই আমাদেরকে স্টক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে এন্ট্রি করতে হবে। আমরা এন্ট্রি কিভাবে করতে হবে তার ভিডিও আমরা আগে দিয়েছি। তো এখন 4টে স্টক আছে অ্যালোসকোট্রাইনা 6, এটা আমরা কনফার্ম হলাম। কোন কোন ব্যাচে কতগুলো করে ফাইল আছে কনফার্ম হলাম। আমরা যখন স্টক এন্ট্রি করব, অ্যালোসকোট্রাইনা 6 এন্ট্রি করতে গেলে প্রথম আমরা 10 ব্যাচের সেপ্টেম্বর 2020 ম্যানুফ্যাকচারিং ডেটের একটা আগে এন্ট্রি করব। নেক্সট মেডিসিন ফিক্সড রেখে, অর্থাৎ অ্যালোসকোট্রাইনা 6 এটা ফিক্সড রেখে আমরা পরের যে মেডিসিনটি আছে, অর্থাৎ A/103 July/23 July 23 ম্যানুফ্যাকচারিং ডেট অ্যান্ড এক্সপায়ারি ডেট 28, এই ব্যাচ এক্সপায়ারি ডেট এবং ম্যানুফ্যাকচারি ডেটের 3টে মেডিসিন স্টক এন্ট্রি করব। নেক্সট আমরা আসব GD 23174 এই ব্যাচ নাম্বারে 23 সেপ্টেম্বর ম্যানুফ্যাকচারিং ডেটে আরও একটা এন্ট্রি করব। অর্থাৎ এই ডিসপ্লে থেকে আমরা যা দেখতে পাচ্ছি, অ্যালোসকোট্রাইনা 6 একটা মেডিসিন আমরা যখন স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে আপলোড করব, এর স্টক এন্ট্রি করব, তখন আমাদেরকে অ্যালোসকোট্রাইনা 6 আইটেম নেম থেকে অ্যালোসকোট্রাইনা 6 সিলেক্ট করার পর, নির্বাচন করার পর আমাদের 10 নম্বর ব্যাচ সিলেক্ট করে সেপ্টেম্বর 20 ম্যানুফ্যাকচারিং ডেট দিয়ে ব্যাচ টোটাল কোয়ান্টিটি একটা দিয়ে আমাদের প্রথম সেভ করতে হবে, প্রথম অ্যাড করতে হবে। নেক্সট আসছি A/120 July 23 এই ব্যাচ নাম্বারটা এন্ট্রি করতে হবে। July 23 June 28 দিয়ে 3টে কোয়ান্টিটি দিয়ে একবার অ্যাড করতে হবে। নেক্সট GD 23174 এই ব্যাচ নাম্বার দিয়ে এই ACP23 ম্যানুফ্যাকচারিং ডেট দিয়ে আরও একটা ব্যাচ আইটেম কোয়ান্টিটি দিয়ে আমাদের আরও একবার সেভ করতে হবে। অর্থাৎ মেডিসিন একটাই
যার নাম অ্যালোসকোট্রাইনা 6, কিন্তু আমাদেরকে 3 বার অ্যাড করতে হবে, তবেই আমরা অ্যালোসকোট্রাইনা 6 এর এই অ্যালোসকোট্রাইনা 6 এর 4টে মেডিসিন আছে, 4টেই আমরা আপলোড করতে পারব। সিমিলারলি ভাবে যদি আমরা ধরি সাপোজ অ্যাক্টিয়া স্পাইকেটা মেডিসিনটা 6 পোটেন্সি আছে, 100 ml এ 2টো স্টক আছে। তো এই 2টো স্টক কোথায় কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি 11 নম্বর ব্যাচ সেপ্টেম্বর 20-তে আমরা একটা ফাইল দেখতে পাচ্ছি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি জিডি 23175 ব্যাচ নাম্বার সেপ্টেম্বর 23 ম্যানুফ্যাকচারিং ডেটে একটা আছে। এক্ষেত্রেও আমরা করব কি, এক্ষেত্রে আমরা প্রথম ঔষধ সিলেক্ট করব অ্যাক্টিয়া স্পাইকেটা, অর্থাৎ আইটেম নেম থেকে অ্যাক্টিয়া স্পাইকেটা 6 সিলেক্ট করব। এরপর আমরা ব্যাচ নাম্বার বসাবো 11, আমরা ম্যানুফ্যাকচারিং ডেট বসাবো সেপ্টেম্বর 20, আমরা ব্যাচ কোয়ান্টিটি দেব একটা, এক্সপায়ারি ডেট বসাবো, নেক্সট আমরা অ্যাড করব। এরপর আবার অ্যাক্টিয়া স্পাইকেটা 6 ফিক্সড থাকবে, তারপর আমরা করব জিডি 23175 ম্যানুফ্যাকচারিং ডেট সেপ্টেম্বর 23 এবং ব্যাচ কোয়ান্টিটি বসাবো একটা দিয়ে আমরা অ্যাড করব। ঠিক এভাবেই স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে ঔষধ অ্যাড করার পূর্বে, স্টক এন্ট্রি করার পূর্বে এরকম একটা পিডিএফ আমাদেরকে ম্যানুয়ালি বানিয়ে নিতে হবে। এই পিডিএফটাই আমাদের কাছে ওয়ান টাইপ অফ লিস্ট হিসাবে হাতে থাকবে এবং এই লিস্টটা আমরা ধরে ধরে কাজ করলে আমাদের ভুল কম হবে এবং আমরা সুন্দরভাবে আমরা আপডেট করতে পারব। থ্যাংক ইউ।